আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে 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 মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে যায়। ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল বলতে লাগলেন, মা ফাতেমা তোমার বাড়িতে কিছু আছে নাকি? মা ফাতেমাতুজ জোহরা বলছে, আব্বা জান না 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 না, আমি ফাতেমা আমার বাড়িতে 3 দিন ধরে খাওয়া হয় না, আমার হাসান হোসেনটা বেহুশ হয়ে পড়ে আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 আমার বাড়িতেও কোনো খাওয়া নাই। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হয়ে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, এমত অবস্থায় বিশ্ব নবী রাসূলুল্লাহ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখনই বাইরে চলে গেলেন, ও যুবকেরা ঠিক সেই সময়তে একটা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী কিছু হাদিয়া স্বরূপ কিছু খাবার পাঠালেন। ও আমার ভাইজানেরা, খাবারটা যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেল, ওই সময় খাদাটা খুলে দেখছেন কি আছে জানেন? হাফ রুটি আর কিছু গোশত। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শেরে খোদা আলী বলছে, ও ফাতেমা আমার ছেলের 3 দিন ধরে খাওয়া হয় না, যে উপঢৌকনটা এসেছে, যে হাদিয়াটা এসেছে, হাসান হোসেনকে ডেকে খাইয়ে দাও। মা ফাতেমাতুজ জোহরা বলছেন, না না না, আমার হাসান হোসেন ক্ষুধার্ত আছে, ক্ষুধার্ত থাক, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে খাওয়াতে হবে। এই জোরে বলে, আগে রাসূলকে খাওয়াতে। এই দেখে নিজের সন্তানের থেকে, নিজের সন্তানের থেকে, নিজের স্বামীর থেকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো মনে করতে পারতেন বাপ তো আমার, নবী মুহাম্মদ তো আমার আব্বা, আমি খাবো কিছু হবে না, কিন্তু না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন, আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চায় তারা যেন আপনাকে আগে ভালোবাসে। জোরে বলেন। মা ফাতেমাতুজ জোহরা নিজের রাসূলুল্লাহ নিজের কন্যা হয়ে তিনি হাদিয়াটাকে নিলেন না, খেলেন না, সর্বপ্রথমে বললেন তার স্বামীকে, অর্থাৎ শেরে খোদা আলীকে বললেন, আমার স্বামী গো, আপনি শিগগিরই যান, আমার বাপের কাছে যান, কারণ হাফ রুটি কার মুখে দেবে, অল্প কিছু গোশত কার মুখে দেবে, কিছু নয়, আমার আব্বা জানের খাওয়া হয় না 3 দিন ধরে, আমার আব্বাকে ডেকে নিয়ে আসেন। জোরে বলুন, হ্যাঁ জোরে বলবেন না? বিশ্ব নবী রাসূলুল্লাহ আসলেন, এই আমার দয়ার নবী শোনার সাথে সাথে আসলেন কোথায়? কথা বলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। আসার পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ দেখতে পাচ্ছে যে হাদিয়াটা এসেছে, ওই হাদিয়াটা ঢাকা আছে। হাদিয়াটা কি আছে? হ্যাঁ, কাপড় দিয়ে ঢাকা আছে। বিশ্বনবী জিজ্ঞাসা করছে, ওমা ফাতেমা, আমার হাসানকে ডাকো, আমার হুসাইনকে ডাকো, তোমার আম্মা জানদেরকে ডাকো, আমরা একসঙ্গে বসে বসে খাবো। জোরে বলে। মা ফাতেমা বলছে, আব্বা জান, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? মাত্র হাফ রুটি, হ্যাঁ হাফ গোশত আর হাফ রুটি, এটা কি করে? তো একজন খেলে তাও পেট ভরবে না। আল্লাহ রসুল বলছে, মা ফাতেমা, যতক্ষণ পর্যন্ত আমার হাসান হোসেন তোমার আম্মা জান আমরা সম্মিলিতভাবে যতক্ষণ না খাবে, আমি রাসূলুল্লাহ আগে খাবো না। জোরে বলে, জোরে বলবেন না? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? সবাইকে ডাক দিলেন, মনে মনে চিন্তা করছেন কি হবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, ফাতেমা কই দাও খাবারে
আসবাবটা আমার কাছে দাও, পাত্রটা আমার কাছে দাও। পাত্রটা নিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ যখন চাদরটাকে, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন ওই কাপড়টাকে সরালেন, দেখতে পাচ্ছেন যে রুটিতে রুটিতে গোস্তে গোস্তে আল্লাহ ভরপুর করে দিয়েছে। জোরে বলবেন না? পরীক্ষা শুরু, এই পরীক্ষা চলছে। অহুম লা ইফতানুন, অহুম লা ইফতানুন। আল্লাহ বলছে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না? হ্যাঁ, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বলছেন, ফাতেমা তুমি বললে যে হাফ রুটি হাফ গোশত তো অনেক ভরপুর, কে দিল? কে দিল? মা ফাতেমাতুজ জোহরা চোখ দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ আমার পরওয়ারদিগার আল্লাহ আমাদের জন্য জান্নাতি খানা পাঠিয়ে দিল। জোরে বলো, এই জোরে বলবেন না? আর এখন কিছু পয়সা হচ্ছে, বলে হুজুর বহুত কষ্ট করে হুজুর এগুলো তৈরি করেছি, বহুত কষ্ট করে, হ্যাঁ এই বিজনেসটাকে দাঁড় করিয়েছি। আরে বোকা, তোমার বিজনেসটাকে দাঁড় করিয়েছে তো আল্লাহ। তুমি একটু সিজদায় যাও, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কারণ এখনকার যুবকরা মনে মনে ভাবছে জুম্মার দিনে যাচ্ছি, সবার শেষে যাচ্ছি আর সবার আগে বাড়ি পালাচ্ছি। কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না। মন হচ্ছে জোহর পড়ছে 10 দিন পড়ছে, মন হচ্ছে ফজর পড়ছে একদিন, 50 দিন কামাই। হ্যাঁ, এখন এরকম চলছে। বিশ্ব নবী সেই সকল উম্মতের জন্য হাদিসের মধ্যে তিনি বলে দিলেন, আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে কেউ কারুর হবে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন পাল্লা থাকবে, ও যুবকেরা, আল্লাহ পাক বান্দাকে এত মহব্বত করবে, এত ভালোবাসবে, আল্লাহ পাক সাথে সাথে এলান করে দেবে, আল্লাহ ঘোষণা করবে, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তোমরা যারা নামাজ পড়েছিলে, তোমরা যারা নামাজ পড়েছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হিসাবটা নেব না। তোমরা আমার সামনে নামাজ পড়ে দেখাও, রুকু করে দেখাও, সিজদা করে দেখাও। ও আমার বান্দারে, যারা রুকু করতে পারবে, যারা সিজদা করবে, আমি আল্লাহ পাক বিনা হিসাবে তাকে দয়ার জান্নাত দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই শীতকালের দিনেতে পোখার ঠান্ডা পানি দিয়ে যে সকল আল্লাহর বান্দারা কবরের ভয় করে, মৃত্যুর ভয় করে, কিয়ামতের ভয় করে, জাহান্নামের ভয় করে, যারা বিছানাটাকে হারাম করে দিয়ে, কম্বলটাকে হারাম করে দিয়ে, ও যুবকেরা, ফজরের নামাজের আজানের ধ্বনিটা যখন শ্রবণ করে, এমন করে ওযু যখন বানিয়ে নেয়, ওই বানিয়ে নিয়ে মসজিদে যখন নামাজে চলে যায়, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সকল মুসল্লিগুলো যখন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, ওই আল্লাহ পাক যখন ঘোষণা দেবে, ও বান্দা, তোমরা যারা রুকু করবে, সিজদা করবে, তোমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কুলুষিত মুক্ত অন্তর নিয়ে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, ওই সকল ব্যক্তিরা সাথে সাথে সিজদায় চলে যাবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও যাও যাও, এদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। কিন্তু যুবকেরা, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা নামাজের দাঁড়েরা জুম্মার দিনে সবার শেষে যায়, সবার আগে যারা বাড়িতে পালিয়ে যায়, ওই সকল নামাজিরা যারা অভিনয় করে নামাজ পড়ে, এরকম ব্যক্তি যখন সিজদা করতে যাবে, আল্লাহ পাক তার শরীরটাকে পাহাড়ের মতো শক্ত করে দেবে, সেখানে ধরা পড়ে। এই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে ওই উটের পিঠে সওয়ার হয়ে আমার দয়ার নবী উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন, আমার দয়ার নবী যখন যেতে লাগলেন, হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি কাঁদতে কাঁদতে আমার দয়ার নবী রাসূলুল্লাহর উটের রশিটা ধরে আমার দয়ার নবীকে দাঁড় করিয়ে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের উটের রশি কানা ধরে আমার দয়ার নবীকে দাঁড় করিয়ে দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও যুবকেরা, আমার দয়ার নবী ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, বাবা কি ব্যাপার, তুমি আমাকে দাঁড় করিয়ে দিলে কেন? ও আমার ভাইজানেরা, আগন্তুক ব্যক্তি কানতে কানতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। না না না, দুনিয়ার জমিনে আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, যারা জীবিত অর্থাৎ তাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা যখন ইন্তেকাল করব আল্লাহ দুটো জায়গা তৈরি করে রেখেছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী রাসূলুল্লাহকে যে আগন্তুক ব্যক্তি দাঁড় করালেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের কিছু আমল বলে দেন, আপনি আমাদের কিছু আমল বলে দেন, যে আমলের কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করতে পারি। এজরে বলেন, আসল কথাটা হলো এটাই, বুঝলেন? ভূমিকার মধ্যে জেনে নিন, আজকে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, একদিন কিন্তু এ দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে কি হবে না? কথা বলেন। একদিন সব ত্যাগ করতে হবে, সব ছেড়ে দিতে হবে। বন্ধু, বন্ধুকে ছেড়ে দিতে হবে, বান্ধবী তাকেও ছেড়ে দিতে হবে, সব ছেড়ে পিতা মাতা আত্মীয় স্বজন পাড়াবাসী গ্রামবাসী সবাইকে ত্যাগ করে চলে যেতে হবে। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাই জেনেরা, শুরু ইসলামের সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত মার খেয়েছেন। এ যুবক, আজকে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে মার খেয়েছে, এ কথা আমরা শুনেছি, তারপরেও আমাদের কলিজার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত পয়দা হলো না। আমার রাসূলুল্লাহ উহুদ প্রান্তরে দন্ত মোবারক শহীদ হয়েছে, তারপরেও আমাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত পয়দা হলো না। যেমন আছি সে তেমন। কথা ঠিক বলছি না? আমার আপনি দেখেন, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা যে কলিজার মধ্যে থাকবে, যে দিলের মধ্যে থাকবে, সে কখনো নামাজ ছাড়তে পারে না। কথা ঠিক না ভুল? আমার রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা ইশক যদি যে কলবের মধ্যে থাকবে, যে মনের মধ্যে থাকবে, সে কখনো শরিয়ত বিরোধী কাজ করতে পারে না। পারে কি? কথা বলেন। আমরা তো মুসলমান, নামধারী মুসলমান। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি সারা দিন সুবে সাদেক থেকে শুরু করে যখন ওঠেন, সেই সুবে সাদেক থেকে ফজর থেকে নিয়ে এশার পরে যখন আপনি ঘুমাতে যান, তখন বসে বসে আপনি চিন্তা করুন আপনি সারা দিন কি কাজ করেছেন, কি করেছেন আপনারা। আমরা কি করেছি? দুনিয়াতে আমরা কিছুই করতে পারিনি, কিছু বিল্ডিং করতে পেরেছি, কিছু অর্থ সঞ্চয় করতে পেরেছি, কিছু জমিন খরিদ করতে পেরেছি, ব্যাস এই পর্যন্ত। আর হ্যাঁ, আল্লাহ দয়া করে দুটো সন্তান দিয়েছে, ওই সন্তানের জন্ম দিয়েছি। এছাড়া দুনিয়া আখিরাতের কোনো কাজ, তার কৃষি ক্ষেত্রের বিষয়ে আখিরাতের যে কারনামাগুলো, যে আমলগুলো আমাদের দরকার, এই আমলগুলো মুসলমান আমরা করতে পারিনি। বরঞ্চ দুনিয়ার ধাঁধার মধ্যে পড়ে গেছি। এখন আমরা কোনটা ধরবো আর কোনটা ছাড়বো, এ নিয়ে এখন মতবিরোধ তৈরি হচ্ছে। কথা ঠিক না ভুল? কিছু মানুষ আছে, এখন আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে আছি। সারা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে আছি আমরা। এখন আমাদেরকেও কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। একজন মানুষ আছে না,
বারবার বলছে যে ফুরফুরা শরীফের ওরা তাবিজের ব্যবসা করে। ফুরফুরা শরীফের যে সকল বক্তাগুলো আছে, পীর পীরজাদাগুলো আছে, তারা নানান রকম কাজের সাথে লিপ্ত, নানান রকম কথা বলে বেড়াচ্ছে। তারা বলছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজারে শিরক হচ্ছে। কে বলেছে এই কথা? বলেন না। মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাবেন, গিয়ে দেখবেন একটা ফুল তো দূরের কথা, চাদর তো দূরের কথা, কিনারা কিছুই খুঁজে পাবেন না। জোরে বলুন, জোরে বলবেন না? বলে মুরিদদের শুধু পীর পুজো করার জন্য বলছে। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। কি সব বাজে বাজে কথা মন্তব্য করছে দেখছেন। এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পাক জামানে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার ওয়ারিস হিসাবে উলামা সম্প্রদায়কে রেখে গেলাম। উলামারা কারা? উলামাগুলো কারা? শোনেন, ওই সকল ওলামারা হলো বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। ওলামারা কারা? হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। আমার ভাইরা ওলামারা কারা? মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। জোরে বলে, জোরে বলবেন না? যাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছু ছিল না। আর বর্তমানে এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। কথা ঠিক না ভুল? একবারও ভাবলো না যে মিজানের পাল্লা আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন পাল্লা থাকবে, ওই পাল্লাতে কিন্তু চুল চিরা হিসাব নেওয়া হবে। বানোয়াটি জীবন জিন্দেগিটা আমরা যে নিজেদের মতো করে চলেছি, একদিন কিন্তু এই হিসেব দিতে হবে কি হবে না? কথা বলেন, এই কথা বলেন না? আপনি একবারও ভেবে দেখেছেন যে আল্লাহ পাক আমাদের কত অদ্ভুত করে ভালোবাসে, প্যার করে? আমার যুবক ভাইরা তো ভাবার এখন সময় নেই, বলছে হুজুর আপনি চালাচ্ছেন চালান, আজকে ব্রাজিলের খেলা, এখন বসবো টিভির সামনে। বুঝলেন না? আজ রাতে আপনি কি বলছেন? রোনাল্ডোর খেলা আছে, সেই খেলা দেখবো। চলবে না এখন এসব, আপনার কথা চলবে না। এখন আমাদের অনেক সময় আছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা যখন আল্লাহর রাসূলকে দুদু মরু প্রান্তরে দাঁড় করিয়ে দিলেন, ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 না, আপনি বলে দিয়ে যান, আপনি আমাকে একটু জানিয়ে দিয়ে যান, এমন কি কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদের দিকে তাকিয়ে আমার দয়ার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, না 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 না, তোমরা রাগ করো না, গুসা করো না। যে সাহাবাটা আমি রাসূলুল্লাহ আমাকে যে সওয়ালটা করেছে, অতি মূল্যবান সওয়াল করেছে, অতি মূল্যবান কথা বলেছে, ও আমার সাহাবারে, না 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 না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে রাগ করতে বারণ করলেন। এমন তো অবস্থায় আমার দয়ার নবী রাসূলুল্লাহ যে ব্যক্তি প্রশ্ন করেছিল, ওই সাহাবাকে বলতে লাগলেন, ও আমার সাহাবারে, না 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 না, তোমার প্রশ্নটা অনেক ছোট, কিন্তু তোমার প্রশ্নটা মনে করছে সবাই অনেক ছোট, কিন্তু তুমি যে প্রশ্ন করেছো অনেক মূল্যবান প্রশ্ন করেছো। জোরে বলে, মহব্বতের সঙ্গে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্নটা তুমি যেটা করেছো হয়তো ছোট, কিন্তু তুমি কি বড় প্রশ্ন করেছো। কারণ অবশ্যই আমরা যখন ইন্তেকাল করব, আমরা যেদিনকে মারা যাব, ওই দিন আমার ছেলে এসে কাঁদবে, আমার মেয়ে এসে কাঁদবে, আমার মা বাপ এসে কাঁদবে। কাঁদবে কি কাঁদবে না? কথা বলেন। আর ওই মৃত্যু ব্যক্তি যদি সত্যিকারের আমলদার হয়, নামাজি হয়, যাকাত দেনেওয়ালা হয়, দান খায়রাত দেনেওয়ালা হয়, তার
তার মন মেন্টালিটি যদি ভালো হয় তাহলে বিশ্বাস করুন সে তখন বলবে যে কোচি আর দেরি করিসনি, আমার লাশটা আর বাড়িতে রাখিসনি, সাথে সাথে আমার কবরে দিয়ে আয়। জোরে বলবেন না? সে বলবে তাড়াতাড়ি আমার দাফন কর, আমার দাফন কর, কারণ আমি মদিনাওয়ালার সঙ্গে দিদার করব। জোরে বল, জোরে বলবেন না? মদিনাওয়ালা বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জানাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমি করতে চাই। জোরে বলেন। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খায়রাত করে না, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পরচর্চা পরনিন্দায় লিপ্ত, ও যুবক তুমি শোনো, এরকম ব্যক্তি যদি তুমি থাকো, তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানগুলো কাঁদবে, তোমার বুক ফেটে যাবে, তোমার চোখ দিয়ে পানি পড়বে, তুমি কোনো কথা বলতে পারবে না। তোমার সন্তানগুলো ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি করেন, বাপের লাশটা যদি রাখি, কারণ ওই বাপের লাশটা পচন ধরবে, বাপের লাশটা ফুলে যাবে, আমার ছেলে মেয়ে বাপকে দেখে কষ্ট পাবে, ওই জন্য বাপকে তাড়াতাড়ি কবরস্থ করে দেন। বাপ বলবে এ ছেলে শোনো, বাপ বলবে ছেলে শোনো, না না তোমার জন্য আমি জমিন খরিদ করেছি, তোমার জন্য অর্থ সম্পদগুলো আমি সুন্দরভাবে গচ্ছিত করে এসেছি, না 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 তোমরা আমাকে ওই অন্ধকার কবরে দিও না, তোমরা আমার অন্ধকার কবরে নিয়ে যেও না, আমি ওখানে সাপ বিচ্ছু দেখতে পাচ্ছি বাবা, ওখানে নিয়ে যেও না। কিন্তু আপনার ছেলে সেই সময় কি শুনবে? কথা বলে। দুনিয়াতে আমরা উপস্থিত হয়েছি আমার ভাইয়েরা, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে পাঠিয়েছেন, আল্লাহ ইবাদত বান্দেগি করার জন্য পাঠিয়েছেন, আল্লাহ আমাদের ভণ্ডামি করার জন্য পাঠায়নি। আজকে দেখুন ভণ্ডামির একটা সীমা আছে, কিছু বক্তা, কিছু ইউটিউব মুফতিবার হয়েছে যারা আজকে আল্লাহর ওলিদের শানে বলতে বলতে আজকে আমার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা হাত পেয়েছি, পা পেয়েছি, চোখ পেয়েছি, নাক পেয়েছি, কান পেয়েছি, আল্লাহ পাক যে যৌবন দিয়েছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছে। এখন তারা বলছে আমার রাসূলুল্লাহর মুখ থেকে নাকি গন্ধ বারত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না? তারা বলছে আমার রাসূল নাকি সাফাত করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি কথা বলছে দেখেন, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে। ও যুবক তুমি বোঝার চেষ্টা করো, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত কত কষ্ট তিনি করেছেন। আমার রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদিকে তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদিকে ভুলে যায়নি। ও যুবক দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, গাফেল করেছে, আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, আজকে রাসূলুল্লাহ দেখানো পথ থেকে আমরা আল্লাহ পাকের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে আমরা সঠিক দিশা অবলম্বন না করে আমরা কুপথের দিশা অবলম্বন করছি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে। আজকে চিন্তা করেছেন আল্লাহ পাক আমাদের দুটো করে হাত দিয়েছে। কে দিয়েছে হাত? আল্লাহ। কে দিয়েছে? এই কথা বলেন, কে দিয়েছে? চোখ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। পা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনার ঘরে রুজি পাঠায় কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ সবকিছু আমাদেরকে দিচ্ছেন সেই আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য আমরা কি করছি বলেন? আমরা গ্রামে গ্রামে মারামারি হানাহানি করছি, বুঝলেন না? আমরা শিরকে লিপ্ত আছি। বিশ্বাস করেন যারা ফুল চাদর দেয়, যারা মাজারে শিরক করে, যারা মাজারে সিজদা করে, তাদের সঙ্গে ফুরফুরা মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার মাসলাকের সাথে কোনো সম্পর্ক নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তুমি কার ড্যাং কার উপরে তুলে দিয়ে এখন বড় বড় বাতেলা মারছো। হ্যাঁ, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দেদ, তিনি বাংলার জমিনে আমার ভাইরা, আমি যে আপনাদের কাছে এই কথাগুলো বলছি অসুবিধা হচ্ছে নাকি? এই কথা বলেন।
আমার এখানে প্রায় গুনে মোনায় আপনার 27 খানা ইউটিউবার ভাইরা বসে আছে। থাম্বেল গুলো কিন্তু খুব হিসেব করে বানাবে ভাই। আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি। আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা বলছে শুনেন, আপনার ঈমান আপনার আকীদা তখন ঠিক থাকবে যে বলছে আমার রাসূলুল্লাহর মুখ থেকে গন্ধ বেরোয়, ওই বক্তার জলসা আপনাদের বর্জন করতে হবে। আপনারা পারবেন? এই কথা বলেন, পারবেন তো নাকি? না শুধু হ্যাঁ হুজুর আর জি হুজুর কথা বলেন। আমরা শুধু হ্যাঁ হুজুর আর জি হুজুর করে করে সব শেষ। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন বর্তমান সময়ে বিশ্বাস করেন আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ যারা করবে তাদেরকে আপনারা ছেড়ে দেবেন নাকি? এই কথা বলেন, ছেড়ে দেবেন? তাদেরকে ছাড়া যাবে না। যদি বিশ্বাস করে আপনার দিলের ভিতরে যদি ঈমান থাকে, ঈমান যদি আপনার কলবের ভিতরে থাকে, তাহলে বিশ্বাস করুন তাদের জলসাটাকে আপনারা বর্জন করে দিন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ধুধু মরু প্রান্তরের উপর দিয়ে আমার রাসূল যখন বেরিয়ে যাচ্ছে, আগন্তুক ব্যক্তি কত সুন্দর একটা সওয়াল করলো, কত সুন্দর একটা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিভাবে জান্নাতে যাব, কি এমন কাজ করলে জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাবো, একটু ভালো করে বলে দেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে ওই আগন্তুক ব্যক্তিকে জানিয়ে দিলেন, ও বাবা তুমি নামাজ পড়ো, তুমি নামাজ যখন পড়বে নামাজের সাথে সাথে তুমি যাকাত দেবে, তুমি যাকাত দেবে, নামাজ পড়বে, যাকাত দেবে, এমন ভাবে তোমার আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দরভাবে সুসম্পর্ক রাখবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে দুটো জিনিস রেখে গেলাম, এই দুটো জিনিসকে ভালো করে ফলো করবে। বিশ্বাস করো ও আমার সাহাবারা, ওই আগন্তুক ব্যক্তি যে প্রশ্ন করেছে এই কর্মগুলো সে যদি করে, আমার ভাইজানেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন আল্লাহর রাসূলের সাহাবাদেরকে আল্লাহর রাসূল যখন বললেন, ওই আগন্তুক ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, জিন্দেগি জীবনে যতদিন বেঁচে থাকবো, হায়াতে থাকবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আমলগুলোকে, আপনার এই কথাগুলোকে আমি মেনে চলবো। ও যুবকেরা, এই বলে আগন্তুক ব্যক্তি যখন ফিরে বাড়ির দিকে চলে যায়, আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, দেখো দেখো দেখো, দুনিয়ার জমিনে যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, তাহলে ওই যে আগন্তুক ব্যক্তি আমি রাসূলুল্লাহকে সওয়াল করেছে, প্রশ্ন করেছে, ওই ব্যক্তিটার দিকে তাকিয়ে থাকো। জোরে বলবেন না? এটা মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। চিন্তা করেন, যে নামাজ পড়বে, নামাজের সঙ্গে যে যাকাত দেবে, আমরা যাকাত কোথায় দিচ্ছি? যাকাত গুলো নিয়ে আমরা এখন দোকান তৈরি করছি, দোকানের মাল তুলছি, বুঝলেন না? এই যে মাদ্রাসাগুলো আছে, আপনাদের যাকাত গুলো যদি এই সকল মাদ্রাসাগুলো দান করতেন, হ্যাঁ, আমরা যদি সত্যি সত্যি দান করতাম, মাদ্রাসাগুলোর হাল কি এরকম থাকতো? মাদ্রাসা কার ঘর বলেন তো? এই কথা বলে, কার ঘর? মাদ্রাসা হচ্ছে রাসূলুল্লাহর ঘর, আর মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই দুটোকে যে মহব্বত করবে, আপন করে নেবে, বুঝলেন না? মাদ্রাসাকে যে ভালোবাসলো, রাসূলকে ভালোবাসলো, মসজিদকে যে ভালোবাসলো, আল্লাহকে ভালোবাসলো। বিশ্বাস করেন আমার রাসূলুল্লাহ বলছে, এ আমার সাহাবারা শোনো, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত উম্মতিকে এত মহব্বত করি, ভালোবাসি, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলেন, জোরে বলবে। কিন্তু আমরা মুসলমান, আমরা কি করছি? আমার রাসূলুল্লাহ সাহাবারা কি করেছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়ারা কি করেছিল? আজকে দুনিয়াতে আমরা 1 টাকায় আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি, 1 টাকায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন আপনি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শুনে কাফের বেঈমানরা ছুটে আসতো কোরআন শোনার জন্য। আজকে আমাদের এলাকায় 100
100 মিটার দূরে, 200 মিটার দূরে, 300 মিটার দূরে যখন রাসূলুল্লাহ সম্পর্কে আলোচনা হচ্ছে, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হচ্ছে, সেই সময় মানুষের মনে আর আসর পড়ছে না। অর্থাৎ মনে করতে হবে যে আমাদের কলিজার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত মুখে আছে, কলিজার ভিতরে নাই। কলিজার ভিতরে যদি থাকে তাহলে বিশ্বাস করুন এই মজলিসে এসে বসবেন। আর যদি কলিজার মধ্যে রাসূলুল্লাহর মহব্বত না থাকে, ওই হ্যাঁ হুজুর হুজুর পার্টি তারা বসবে না, ঘুরে ঘুরে বেড়াবে, ঘুরে ঘুরে বেড়াবে। আজকে আপনি চিন্তা করুন না, সকাল হলে না খাটলে আমাদের খাওয়া হয় না, কথা ঠিক না ভুল? হ্যাঁ, শরীরে শক্তি না হলে, আপনার যদি একটা জ্বর রোগ হয়ে যায়, আপনার যদি প্যারালাইসিস হয়ে যায়, আপনার যদি স্ট্রোক হয়ে যায়, হ্যাঁ, আপনি দিন আনে দিন খান, আপনি যদি কাজ না করেন, বাইরে না যান, তাহলে কিন্তু আপনার সংসারটা চলবে না। কিন্তু দেখুন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক সেই রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা জানে রহমত আখিরি জামানার নবীর উম্মত করেছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে অনেক দামি করেছে। তারপরেও আপনি চিন্তা করুন যে আল্লাহ আপনার রুজি দিল, যে আল্লাহ আপনার ইজ্জত দিল, যে আল্লাহ আপনার সম্পদ দিল, যে আল্লাহ আপনার সন্তান দিল, যে আল্লাহ আপনাকে জওয়ানি শক্তি দিল, আজকে সেই আল্লাহর ঘর মসজিদ আমরা অবজ্ঞা করে, আমরা ফ্রি ফায়ার, আমরা পপ স্টার, আমরা খেলা, আমরা গেম, আমরা ভিডিও কল, এর ভিতরে এখন মত্ত হয়ে গেছে, এর ভিতরে মত্ত হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করে আল্লাহ বলছে, বান্দা আমার রাসূলুল্লাহর ওসিলায় তোদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি দিচ্ছি, ওই রুজিটাকে সঠিক জায়গায় লাগাও, সঠিক জায়গায় লাগাও। তুমি তোমার সন্তানের জন্য তুমি ভালো করে তার একটা ইলম শিক্ষার ব্যবস্থা করে দাও। ওই রুজি থেকে যদি কিছু রুজি থাকে, কিছু অর্থ যদি তোমার কাছে গচ্ছিত থাকে, ওটাকে মাদ্রাসা মসজিদে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল বলছে, মানুষ যখন মৃত্যুবরণ করে, সেই মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। ও যুবক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যত বড়ই জমিদার হন না কেন, যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই মিনিস্টার হন না কেন, একদিন না একদিন আল্লাহর কাছে আপনার ধরা পড়তেই হবে। ও যুবক, মৃত্যুর আগে তুমি যদি 3টা আমল করে যেতে পারো, বিশ্বাস করো, যে বন্ধুটার জন্য সারাক্ষণ তোমার সময় ছিল, যে বান্ধবীর জন্য তোমার সারাক্ষণ সময় ছিল, যে ভাইয়ের জন্য তোমার সারাক্ষণ সময় ছিল, বিশ্বাস করুন আপনার ইন্তেকালের পরে ওই ভাই, ওই বোন, ওই স্ত্রী, ওই পুত্র, ওই কন্যা হয়তো 5টা দিন বসে বসে কাঁদবে, কিন্তু এমন একটা দিন তোমার কবরের পাশ দিয়ে হেঁটে চলে যাবে, কিন্তু তোমার কথা একবারও মনে রাখবে না। বিশ্বাস একবারও মনে রাখবে না। মনে রাখবে কি জানেন? আপনাকে মনে রাখবে কিয়ামতের মাঠে বিশ্ব নবী রাসূলুল্লাহ, আপনাকে মনে রাখবে কিয়ামতের মাঠে এই মাদ্রাসার ইট, আপনাকে মনে রাখবে আল্লাহ পাকের ঘর, মসজিদ, এগুলো কিন্তু আপনাকে মনে রাখবে। আপনাকে মনে রাখবে। বন্ধুত্ব করুন, মোবাইলের সঙ্গে বন্ধুত্ব করবেন না, বন্ধুত্ব করবেন ইউটিউবের সঙ্গে বন্ধুত্ব করবেন না, বন্ধুত্ব করবেন আপনি কোন বাজে বেনামাজির সঙ্গে বন্ধুত্ব করবেন না। বন্ধুত্ব যদি করতে হয়, ভালো যদি বসতে হয়, কোরআনকে ভালোবাসুন। বিশ্বাস করুন, কোরআনের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, ও যুবক ভালো করে শোনো, কোরআনের যে মর্যাদা, কোরআনের যে ইজ্জত, কোরআনের যে সম্মান আল্লাহ দিয়েছেন, আপনি একটুখানি চিন্তা করেন। কাঠ কিন্তু কোরআনের অংশ নয়। এই রিয়েল কাঠ কি কোরআনের অংশ? কথা বলেন একটু, হ্যাঁ বলেন। রিয়েল কার্ড যেটা কোরআনের উপরে, কোরআনের রিয়েল কার্ডের উপরে কোরআন থাকে, তাই না? রিয়েল কার্ডের উপরে কোরআন থাকে। কোরআনের সঙ্গে রিয়েল কার্ডের একটা সম্পর্ক কি? রিয়েল কার্ডের উপরে কোরআন থাকে, কিন্তু আমার ভাই যারা, একটা সুদখোর ছেলে, একটা বেনামাজি ছেলে, একটা বেপরদা মহিলা যদি হঠাৎ করে কোরআন তুলতে গিয়ে যদি রিয়েল কার্ডে পা লাগে,
রিয়াল কাটে যদি পা ধাক্কা লেগে যায় ও সাথে সাথে রিয়াল কাটটায় চুমু খায় কি খায় না? এই কথা বলেন, এ চুমু খায় কি খায় না? কথা বলেন। বুকে জড়িয়ে ধরে কি ধরে না? কারণ কি? কারণ কোরআনের সাথে কাঠ সম্পর্ক করেছে, কাঠের মর্যাদা ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এ জোরে বলবেন। তাহলে আজকে দেখুন একটা কাঠ উদ্ভিদ জিনিস, সে এক জায়গা থেকে অপর জায়গায় স্থান পরিবর্তন করতে পারে না, কিন্তু আমার ভাইজানেরা আমার রাসূলুল্লাহ সাদ, আমার রাসূলুল্লাহর মান, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ এত দিয়েছেন, আমার রাসূলুল্লাহর মুজিজার পাওয়ার এত দিয়েছেন। উদ্ভিদ গাছ দাঁড়িয়ে আছে, রাসূল দেখেছে গাছ মাটি ফুঁড়ে মাটি চিরে রাসূলুল্লাহর সঙ্গে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে। এই জন্য বলবেন। কিন্তু আমরা আমার রাসূলকে চিনতে পারিনি, আর যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে করছে তাদের বগলে তাদের গলায় হাত দিয়ে চলছি, বুঝলেন না? বন্ধু তো আমাদের বন্ধু 1 টাকা ঈমান বিক্রি করে ছেড়ে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের পাশে বিশ্ব নবী রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, বিশ্ব নবীর কোরআন শুনে মানুষেরা বাড়িতে বসে থাকতে পারে না। আল্লাহ রাসূলের কোরআন শুনে ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, কোন কাফের বেঈমান মুশরিকেরা বসে থাকতে পারে না। আবু জেহেলের মাথায় হাত পড়ে গেছে, না 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 না, নেতা বলে আমাকে কেউ মানছে না, আমাকে আমির বলে কেউ মানছে না, আমার বাড়ি কুরাস করে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি চলে গেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবীর কোরআন শোনার জন্য, আমার দয়ার নবীর মুখের বাণী শোনার জন্য আবু জেহেলের বাড়ির একজন মহিলা ছিল, যার নাম হলো জিন্নিরা। জিন্নিরা জিন্নিরা ও যুবকেরা, ওই জিন্নিরা মনে মনে ভাবছে, না 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 না, সকল মানুষগুলো কাবা শরীফের দিকে ছুটতে লেগেছে, আমি জিন্নিরা আবু জেহেলের বাড়িতে ভাত রান্না করি, আবু জেহেলের কাপড় চোপড় গুলো পরিষ্কার করি, কিন্তু না না, সকল মানুষ যখন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কোরআন তেলাওয়াতের দিকে ছুটছে, আমি জিন্নিরা যদি বসে থাকি আল্লাহর রাসূলকে দেখব কেমন করে? ও যুবকেরা, ওই জিন্নিরা মনে মনে চিন্তা করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে, ও যুবকেরা, আবু জেহেলের ভয় না করে জিন্নিরা ছুটে ছুটে কাবা শরীফের পাশে হাজির হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, জিন্নিরা যখন আমার রাসূলুল্লাহর নূর মোবারকটা, আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা যখন দেখলেন, আমার দয়ার নবীর ফেসটা যখন দেখলেন, জিন্নিরা দিলটা নরম হয়ে গিয়ে, যে জিন্নিরা ছিল ইহুদি, যে জিন্নিরা ছিল গো এমন করে আবু জেহেলের ভক্ত, ওই জিন্নিরা একজন মহিলা, সেই জিন্নিরা যখন বিশ্ব নবী রাসূলুল্লাহর দিকে তাকালেন, সে মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহর এই প্রথমবার দেখেছি, দেখে আমার দিলটা গলে গেছে, আমি জিন্নিরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জোরে বলে, এ মহব্বতের সঙ্গে বলে। একজন মহিলা কার বাড়িতে কাজ করতো? আবু জেহেলের বাড়ি কাজ করত। বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করছেন, ও যুবক, যে মাদ্রাসা আমার পিছনে যে খাড়া করা মাদ্রাসা, এই রকম মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত করানো হয় কি হয় না? কথা বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ রাসূল বলছে, সব চাইতে উত্তম ব্যক্তি সে যে কোরআন শেখে আর অপরকে শেখায়। জোরে বলেন, জোরে বলবেন না? একটু চিৎকার দিয়ে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। জিন্নিরা রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারলো না, সে কালেমা পড়ে গোপনে গোপনে মুসলমান হয়ে গেল। জোরে বলে।
আবু জেহেল চিন্তা করছে কি হবে, মক্কার যুবকগুলো সে আমার কাছে আসতো, হ্যাঁ মক্কার মহিলাগুলো আমার কাছে আসতো, কিন্তু বিশ্বনবী যেদিন থেকে নবুয়ত পাওয়ার পরে কোরআন শরীফের আয়াতটা যখন বারবার তিনি তেলাওয়াত করছেন, পুরো মানুষগুলো যাদের মুখগুলো আবু জেহেলের দিকে ছিল, কোরআনের মুজিজা, কোরআনের ইজ্জত, কোরআনের সম্মানকে আল্লাহ পাক এত আলা করে দিলেন। আর পারনেওয়ালা বিশ্বনবী হাবিবুল্লাহ, যাকে সৃষ্টি না করলে পাহাড় পর্বত নদ নদী কিছুই সৃষ্টি হতো না। ও যুবক, সেই দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত করছে, মক্কার কাফের বেঈমানগুলো সব দিলগুলো ঘুরে রাসূলুল্লাহর দিকে চলে গেছে। জোরে বলে, জোরে বলে। কিন্তু আজকে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আজকে যখন মাদ্রাসা ভিত স্থাপন করা হয়, একটা মাদ্রাসা যখন হয়, তখন কিন্তু আমরা নিজের এলাকার মাদ্রাসা ছেড়ে দিয়ে বাইরের দিকে, বাইরের মাদ্রাসায় দান বেশি বেশি করি। কেন? নিজের এলাকা তো আপনার অর্থ সম্পদগুলো দিয়ে যদি ভালো করে সাজান, হ্যাঁ যোগ্য হাফেজ দিয়ে যদি আপনার একটা দুটো সন্তানকে যদি মানুষ করতে পারেন, বিশ্বাস করুন আমার ভাইরা, রাসূল তো সাফাত করবেন, কিন্তু বিশ্বাস করুন আপনার আজ থেকে নিয়ত করুন, আপনাদের যাদের সন্তান আছে, আপনাদের যাদের মেয়ে আছে, আপনারা বলেন যে একটা সন্তানকে আমি কোরআনে হাফেজ বানাবো, কোরআনে হাফেজা বানাবো। যদি একটাকে বানাতে পারেন, বিশ্বাস করেন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কজনকে নিয়ে যাবে? 10 জনকে নিয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, আবু জেহেল যখন এমন ভাবে চিন্তা করছেন, হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকেছেন। এই ঘরের মধ্যে ঢুকে কি যেন গুনগুন গুনগুন করছে। কে? জিন্নিরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, এই জোরে বলবেন না? জিন্নিরা শুধু মুখে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব কাজগুলো তিনি করছেন। আবু জেহেল চিন্তা করছে এ কি ব্যাপার, এ তো যেরকম মহব্বত আমাকে করতো সে তো আর করে না। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেবানারা, আল্লাহর উপরে ভরসা করেন, যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্বাস করেন আল্লাহ পাক বান্দাকে এত মহব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার জবান থেকে যে কথাটা বেরিয়ে যায় আল্লাহ পাক ওই কথাটা কবুল করে নেয়। কিন্তু আমার সাহাবারা, আমার উম্মতিরা, যদি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহর কোরআনটা যদি দৈনন্দিন সে কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন অনুযায়ী আমল করে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জানিয়েছে হাবিবে আপনার উম্মতিরা নামাজের পাটিতে বসে আমি আল্লাহ পাক আমার কাছে যা চাইবে, আমার কাছে যা নিয়ত করবে, আমি আল্লাহ পাক আসমানে আপনার ওই উম্মতের মনের বাসনাটা কবুল করে নেব। এ জোরে বলে। আমরা তো নিতে শিখতে পারলাম না, বুঝলেন না? আমরা দিতে শিখেছি। কি দিচ্ছি জানেন? কি দিচ্ছি? এ ওর কথা দিচ্ছি আর আমি আমার কথা দিচ্ছি। কিন্তু আল্লাহর কাছ থেকে নেওয়ার, আল্লাহর কাছ থেকে নেওয়ার যে খাজানা বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কার জমিনে নয়, টোটাল অল ওভার ওয়ার্ল্ডে আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন। আপনি হল্যান্ডে চলে যান, সেখানে মুসলমান পাবেন। সাউথ আফ্রিকায় চলে যান, মুসলমান পাবেন। সুইডেনে চলে যান, মুসলমান পাবেন। অস্ট্রেলিয়ায় চলে যান, মুসলমান পাবেন। ফ্রান্সে চলে যান, মুসলমান পাবেন। পৃথিবীর জমিনে যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে মুসলমান পাবেন। আর ওই মুসলমান কালমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা পড়নেওয়ালা মুসলমানগুলো যদি বিশ্বনবী বলেছেন নামাজের পাটিতে যদি সুন্দরভাবে আমি রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবেসে নামাজ কালাম জিকির ফিকির গুলো ভালোভাবে করে নামাজের পাটির থেকে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে আমার উসিলায় সেটা দিয়ে দেবে। জোরে বলে, জোরে বলবেন না? তার প্রমাণ নেবেন আপনি? যা চাইবে আল্লাহ দেবে, তার প্রমাণ নেবেন।
ভাই জিন্নিরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখখানা দেখেছেন কাবা শরীফের পাশে, চাঁদ মুখ দেখে সে কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও এসে চিন্তা করছে, এই জিন্নিরা চিন্তা করছে যে আমি যদি কলমাটা জোরে জোরে পড়ি, আমি যদি আল্লাহ জিকিরটা জোরে জোরে করি, এই আবু জেহেল তো আমাকে মারতে পারে, আবু জেহেল তো আমাকে মারতে পারে। জিনরা চিন্তা করছে না না এটা তো ঠিক হচ্ছে না, যে আল্লাহ আবু জেহেলকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমি জিন্নিরাকেও সৃষ্টি করেছে, যে আল্লাহ আবু জেহেলকেও খাওয়ায়, সেই আল্লাহ আমি জিন্নিরাকেও খাওয়াই। জোরে বলে। একদিন হঠাৎ জিন্নিরা কি করছে, নামাজের পাটিতে বসে গেছে, নামাজের পাটিতে বসে গিয়ে আল্লাহর কাছে খুব জোরে জোরে রোনাজারি করছে। জোরে বলো, জোরে বলবেন না। আর আমরা রোনাজারি করি না গো, আমরা শুধু এখন খেলা, বুঝলেন না? আপনি প্রত্যেকটা গ্রামে যাবেন, এই যে গ্রামে আপনি যাবেন এখন যান, দেখবেন না আর্জেন্টিনার পতাকা আছে, নাই ব্রাজিলের পতাকা আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তা আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এদের সাপোর্ট করে আমাদের কোনো লাভ আছে? ওদের নকল করে আমাদের কোনো লাভ আছে? কেন? দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আজ যদি আমার যুবকগুলো রোনাল্ডোকে ফলো না করে, মেসিকে ফলো না করে, নেইমারকে ফলো না করে, নেইমার কেমন ভাবে চুলের স্টাইল কাটছে, হ্যাঁ আপনার রোনাল্ডো কিভাবে চুলের স্টাইল মারছে, এই স্টাইলটা ফলো আপ তুমি করছো মানে তুমি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারটা যদি ফলো করে তার জিন্দেগি জীবনে প্রত্যেকটা চরিত্রটাকে নিজের দিলের মধ্যে গঠন করতে পারো, বিশ্বাস করো, তাহলে তুমি মনে করবে তুমি আস্তে আস্তে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছ। জোরে বলুন, এই জোরে বল। কারো কোনো সমস্যা হচ্ছে আমার কথা? এই কথা বলে হচ্ছে না তো? হ্যাঁ, এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন বাবা, জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात पेल दीदार एकटी बार तोमाके खोदार कसम कलिजा खून दिए तखन धोआबो तोमार कदम पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम कलिजा खून दिए तखन धोआबो तोमार कदम वयस कुरुनी देखेनी भांगे इश्के सकल दागत तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात कुरान देख 101 आल कुराने नबीर नाम दुटी कम अल्लाहर नाम 99 गिए थाम कुरान देख 101 आल कुराने नबीर नाम दुटी कम अल्लाहर नाम 99 गिए थाम कुसुम बिहीन देखो डिम एर पाबे ना कोनो स्वागत तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर
মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে তাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলাইহি আমার ভাইরা আমার বাবাজিরা আজকে আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছে এই কোরআনটা তুলে রাখার জন্য নয় এই কোরআনটা তেলাওয়াত করার জন্য আর ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়েছেন ও যুবক ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না আল্লাহ বলছে ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো ওয়া হুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ নিজে বলছেন কি পরীক্ষা করবে আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে আল্লাহ বিজনেস দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করবে বিশ্বনবী সাহাবাদের মাঝখানে বললেন ও আমার সাহাবারা তোমরা শোনো পৃথিবীর জমিনে যাদের ছেলের বয়স হবে 7 পৃথিবীর জমিনে যাদের ছেলের বয়স হবে 7 অভিভাবক হিসাবে ওই 7 বছরের ছেলেটার হাত ধরে তোমাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে কিন্তু বর্তমান সময়ে আপনি ভালো করে ফলো করুন এই ফিতনার জামানাতে আজকে নামাজ রোজা হজ যাকাত আমাদের ভালো লাগছে না এখন দুনিয়ার জমিনে মন গড়া জিনিসে আমরা মেতে গেছি আমার ভাইরা বর্তমান সময়ে এখন আমরা শুধু দলাদলির মধ্যে মত্ত হয়েছি এ বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ কিন্তু একটা বার তুমি তোমার ওকে দেখবে ও তোমাকে দেখবে এটা দেখার আগে আল্লাহর কোরআনটা ভালো করে জেনে নাও আল্লাহর কোরআনের আয়াতটাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো আল্লাহ বলছেন বান্দা তোমরা যারা ঈমান এনেছো আমরা কিন্তু সকলে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা ঠিক কথা ভুল বলছি এই এখানে আমরা সকলে কলেমা পড়েছি যারা আউট অফ বাউন্ডারিতে দাঁড়িয়ে আছে তারাও কলেমা পড়েছে যারা ইন দা বাউন্ডারির মধ্যে আছে আমরাও কিন্তু কলেমা পড়েছি তাই তো কিন্তু কলেমা আমরা সবাই পড়েছি আমরা শুধু নামে মুসলমান হয়েছে কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন পৃথিবীর জমিনে বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদের মাঝখানে এই কথা বারবার বলেছেন কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছেন ওয়া হুম লা ইফতানুন ওয়া হুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না আল্লাহ রাসূল সাহাবাদেরকে বোঝাচ্ছেন যে পরীক্ষা কেমন ভাবে হবে আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনেতে কাবা শরীফের পাশে আমার দয়ার নবী যখন নামাজ পড়ছে ও আমার ভাই জানেরা আবু জেহেল দেখে অবাক হয়ে যায় ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আবু জেহেল এই দৃশ্য দেখে কাবা শরীফের পাশ থেকে সরে গিয়ে তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে যখন গেলেন তিনি দেখতে পেলেন তার বাড়ির ওই কাজের মহিলাটা যাকে ছোট থেকে বড় করেছে যাকে খাইয়ে খাইয়ে মানুষ করেছে ওই জিন্নিরা সে একটা ঘরের কোণায় বসে নামাজের পাটি বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে এই রব্বি আল্লাহ না 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনি আমাকে খাওয়ান আবু জেহেল আমাকে খাওয়ায় না আল্লাহ আমি আপনার হাবিবুল্লাহকে মহব্বত করি আল্লাহ আপনার হাবিবুল্লাহকে ভালোবাসি এই রব্বি আল্লাহ আমি জিন্নিরার মনের আশা আমি জিন্নিরার মনের
মনের ইচ্ছা এটাই হলো কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি জিন্নিরা যেন রাসূলুল্লাহ শাফাত পেয়ে দয়ার জান্নাতে যেতে পারি। জিন্নিরা কাঁদছেন, নামাজের পাটিতে কাঁদছে। আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই মহিলা জিন্নিরা যখন নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে এমন ভাবে আল্লাহর কাছে রুনাজারি করে, ও আমার ভাইজানেরা, আবু জেহেল থাকতে না পেরে সে এমন করে গুসসা হয়ে গিয়েছে, এত রেগে গিয়েছে। না 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 না, জিন্নিরা যখন খাওয়া হতো না, জিন্নিরা যখন কিছুই ছিল না, পরনে পরারও কিছু ছিল না, আমি আবু জেহেল তাকে পরিয়েছি, খাইয়েছি। না 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 না, আমার সব থেকে বড় দুশমন মুহাম্মদ, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যেদিন থেকে কোরআন নিয়ে আসলো, মানুষ আমাকে ভুলে গেল। মক্কার জমিনে কোরআন যেদিন থেকে বিশ্ব নবী তেলাওয়াত করতে শুরু করে দিল, যে সন্তানগুলো বাপ মাকে কষ্ট দিত, সে সন্তানগুলো বাপ মাকে আগলে ধরেছে, বুকের উপরে টেনে দিয়েছে। না 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 না, আবু জেহেল এত রাগা রেগে গিয়েছে, ওই জিন্নিরা, ওই মহিলা নামাজের মাসাল্লায় বসেছিল, তার চুলের মুঠিটা ধরে এত মার মেরেছে, এত মার মেরেছে, আর বারবার বলছে, জিন্নিরা তুই মুহাম্মাদের কালেমা ছেড়ে দে, তুই মুহাম্মাদের কালেমা ছেড়ে দে, আমি তোকে এতদিন ধরে মানুষ করেছি। না না না, তুই আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারিস না। ও যুবকেরা, জিন্নিরা বলেছিল গো, ও আবু জেহেল শোনো শোনো, না 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 না, তোমার সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে গেছে, তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নিয়েছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়েছি, আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক গড়েছি। আমি জিন্নিরার কলিজার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাব্বত ছাড়া আর তুমি কিছুই পাবে না। এই জোরে বলে, মহব্বতে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু জেহেল লাস্ট চিন্তা করছে, সে শেষ একটা চিন্তা করছে। না না না, জিন্নিরার বড় লোভ ছিল গো, সব সময় আমার কাছে উপঢৌকন চাইতো। না না, জিন্নিরাকে যদি পয়সার লোভটা দেখিয়ে দিই, অর্থর লোভটা দেখিয়ে দিই, সম্পদের লোভটা দেখিয়ে দিই, হয়তো জিন্নিরা মুহাম্মদ থেকে কেটে গিয়ে আবার সে আমার সঙ্গে জুটতে পারে। ও যুবকেরা, জিন্নিরাকে বলছো, জিন্নিরা তুমি বলো বলো, তোমার চোখটা যেদিকে তাকাবে তুমি যেটা চাইবে সেটা দেব। জিন্নিরা বলছে, আবু জেহেল না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন, দেবার মালিক হলো আল্লাহ, দেবার মালিক তুমি নও। না 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 না, যতদিন বেঁচে থাকবো আমি জিন্নিরার কলিজার মধ্যে যতক্ষণ পর্যন্ত জান থাকবে, আমার জামানটা তুমি স্তব্ধ করতে পারবে না, আমার জামানটা তুমি বন্ধ করতে পারবে না। আমি এখনো বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জোরে বলে, চিৎকার দিয়ে বলবেন না? আর এখন যদি কেউ যদি বলে, সেই শোন, কি করছিস এখানে? বলে জলসা শুন। কার জলসা শুনছিস? বলে রাকিবুল আজিজের জলসা। বলে উঠে এদিকে, 1000 টাকা দিচ্ছি, চল এক্ষুনি চল আমার সাথে। ও চলে যাবে, 1000 টাকার লোভে চলে যাবে। যদি বলেন কেন, কথাটা হয়তো অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, ভালো করে বোঝার চেষ্টা করেন যে আল্লাহ আমার যুবকগুলো ব্যাগের কাজ করে 500 টাকা করে ইনকাম করে। এখান থেকে নিউ টাউনের জমিনে বড় বড় যে বড় বড় বিল্ডিং, সেই বিল্ডিং এ ওরা পুট্টি প্যারিসের কাজ করে, কেউ বা সেলাই মেশিনের কাজ করে, কেউ বা গেঞ্জির কারবার করে, কেউ বা পার্টসের অর্থাৎ মানি ব্যাগের কারবার করে। কথা সে ওই কাজগুলো কিসের দ্বারাই করে? মুখের দ্বারাই করে না হাতের দ্বারাই করে? এই কথা বলে, একটু কথা বলবেন তো। হাতের দ্বারাই করে। হাতটা যদি না থাকতো করতে পারতো?
পারতো না। তাহলে চিন্তা করেন, যে হাত আল্লাহ দিয়েছে ওই হাতের দ্বারাই সে 700 টাকা 500 টাকা 800 টাকা সে রুজি ইনকাম করছে, আল্লাহ রুজি দিচ্ছে, সে ইনকাম করছে। কিন্তু ওর ওই 700 টাকা 800 টাকা দিনের রোজে আর ভাল লাগে না, ও এখন হারাম পন্থায় বড় লোক হতে চায়। হারাম পন্থায় বড় লোক কি করে হবে? নাই সুদে টাকা খাটাতে হবে, নাই সুদে টাকা খাটাতে হবে, নতুবা লটারি কাটতে হবে। বুঝলেন না? আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ তোকে এত ইজ্জত দিয়েছি, তোকে যদি আমি প্যারালাইসিস করে দিই, তোকে যদি আমি স্ট্রোক করে দিই, তোর হাত পা যদি অবাস করে দিই, তাহলে তুই ইনকাম করবি কি করে? তবুও আমি আল্লাহ পাক তোদেরকে রুজি দিচ্ছি। কিন্তু একটা ছেলে নামাজে না গিয়ে, কোরআন তেলাওয়াত না করে, পিতামাতার মহাব্বত না করে, ওলিদের মহাব্বত না করে, ভালোবেসে, হ্যাঁ, যারা ওলিদের বিরুদ্ধে কথা বলছে, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, যারা বলছে নামাজ কালাম পড়ে কি হবে, হ্যাঁ, তাদের মতদর্শগুলো আমরা আঁকড়ে ধরে এখন চলছি। এখন ওই যে ছেলেটা 700 টাকা আল্লাহর রুজি দিল হালাল, ও যে 10 টাকায় 10 লক্ষ টাকা স্বপ্ন দেখার জন্য লটারি কাটলো, ওই লটারি কাটা জায়েজ না হারাম? এই কথা বলে। তুমি দেখো ইহুদি জিন্নিরা, একজন মহিলা, সে ছিল ইহুদি, রাসূলুল্লাহকে দেখেছে, কালেমা পড়েছে। ভালো করে বোঝেন, রাসূলুল্লাহকে দেখেছে, কালেমা পড়েছে। কিন্তু আবু জেহেল শেষ চেষ্টাটা করছে, অর্থ সম্পদ ওর পিছনে লেলিয়ে দিই, ওর পিছনে অর্থ সম্পদগুলো দিয়ে যদিও আমার কাছে ফিরে আসে। জিন্নিরা কি বললো? তোমার অর্থ তোমার কাছে থাক, আমার কাছে দয়ার নবী মুস্তাফা থাক। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, ভালো করে বোঝার চেষ্টা করেন। বর্তমান আখিরি জামানা, এই জামানাতে ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলি মুসলিম ইসবিহু রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, শেষ মানুষ দিনের বেলা মুমিন হয়ে যাবে, রাত্রে কাফের হয়ে যাবে, রাত্রে কাফের হয়ে যাবে, দিনের বেলা মুমিন হয়ে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করে নেন, এখনো সময় আছে। লটারি ছেড়ে রাসূলুল্লাহর আদর্শের দিকে ফিরে আসেন। ও যুবকেরা, জেনা ছেড়ে রাসূলুল্লাহর আদর্শের দিকে ফিরে এসো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল যখন জিন্নিরাকে কোন রকম ভাবে তার দিকে আকৃষ্ট করতে পারছে না, এমন করে একটা লোহার রড নিয়ে জিন্নিরা ওই মহিলাকে এত মার মারছে, এত মার মারছে, জিন্নিরা একবারও আও বলে না, ও বলে না। ও যুবকেরা, জিন্নিরার চোখটা আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনার হাবিব, আপনার দোস্ত, তার জবান দিয়ে শুনেছি, তিনি যখন কোরআন পড়ছিল, ওই কোরআনের মাধ্যমে তিনি বলেছিল, উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ আবার তার মুখ থেকে শুনেছি, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আই রাব্বি আল্লাহ, না 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 না, আমি জিন্নিরাকে যদি মেরে 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 ফেলে দেই, আমি আপনার রাসূলের মহব্বত আমার কলিজার মধ্যে যেন থাকে। এই জোরে বলে। আবু জেহেল মারতে 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 মাথার উপরে এত জোরে আঘাত করলো, এত জোরে, ওই জিন্নিরা যাকে বিশ্বনবী সাহাবিয়াদের মধ্যে গণ্য করেছিল, হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মাথার উপরে এত জোরে একটা লোহার আঘাত দিয়েছিল, জিন্নিরা চোখটা নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। জিন্নিরা অন্ধ হয়ে গেছে, আর দেখতে পায় না। বলছে হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। জিন্নিরা যখন দেখতে পাচ্ছে না, তিনি কি করলেন? জিন্নিরাকে একটা ঘরের মধ্যে আবু জেহেল বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমার ভাই,
জিন্নিরা তখন আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আমি আপনার ইবাদত বান্দেগি করেছি, আর আপনার ইবাদত বান্দেগিটাকে আমার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আবু জেহেল চক্রান্ত করেছে। আল্লাহ বিশ্বের জমিনে অর্থাৎ এই কাবা বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফের বহু বহু কাফের বেঈমানকে আল্লাহ আপনি ঈমানের স্বাদ গ্রহণ করেছেন। আল্লাহ পাক খাস করে আমি জিন্নিরা আপনার কাছে একটা জিনিস চাইতে চাই। জিন্নিরা তখন কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দু হাত তুলে ফরিয়াদ করছে। আমরা চেয়েছি, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। বিশ্বাস করেন আমরা চাইতে পারি। যদি বলেন কেন, আজও পর্যন্ত রসুল যখন বলছে 7 বছরের ছেলেটাকে হাত ধরে নামাজে নিয়ে যাওয়ার কথা রসুল বলেছেন, কিন্তু বাপই তো নামাজ পড়ে না। বাপের বয়স 30 বছর, ছেলের বয়স 7 বছর। এরকম আছে কি না? কথা বলেন। এরকম ছেলে আছে বাপের বয়স কত বছর? বাপের বয়স 25 বছর, অর্থাৎ আপনার 18 বছর বয়সে বাপ বিয়ে করেছে। সেই বাপের 1 বছর পর সন্তান হয়েছে, বাপের বয়স হয়ে গেছে 21 বছর, ছেলের বয়স 5 বছর। এখন বাপ এখন বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, বুঝলেন না? বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। ছেলে কি করে পরিবর্তন হবে? আমরা তো আজকে বিশ্বাস করেন এই জামানাতে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে জাহান্নামে পাঠাচ্ছি, তাদের জাহান্নামের রাস্তা দেখাচ্ছি। যদি বলেন কেন, সকাল হবে ছেলের হাতে ফোন দিয়ে দিই, রাত হবে ছেলের হাতে ফোন দিয়ে দিই, যখন খাবে খাবার সময়, যখন আপনি লাঞ্চের টাইম বা ডিনারের টাইমে সেই সময় টেবিলে যখন বসি, বাচ্চা যখন খায় না তখন মা বলছে স্বামীকে, দাও না একটা কার্টুন চালিয়ে দাও, কচি খাবে। এখন ওই কার্টুন থেকে ছেলে যদি খায় আর খেয়ে যদি ওই খাওয়াটা হালাল হয় কি হারাম হয় সেটা আপনি চিন্তা করেন। বিশ্বাস করুন এরকম ভাবে আপনার ছেলের হাতে যে অ্যান্ড্রয়েড সেটটা আপনি তুলে দিলেন, আর সেই অ্যান্ড্রয়েড সেটে সে যখন একটার পরে একটা টিকটক দেখতে দেখতে দেখবে একটা উলঙ্গ পিকচার দেখতে, সে তখন কি করবে? সে সংযত থাকতে পারবে? কথা বলেন, পারবে না। তো সে তখন গুনার দিকে যাবে, তার মন যখন গুনার দিকে যাবে, বিশ্বাস করেন আপনি ইন্তেকাল করবেন, আপনার ছেলে আপনার কথা ভুলেই যাবে, মনে থাকবে না। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটাই না। আমার ভাইরা, জিন্নিরা নামাজের পাটি বিছালেন, অন্ধকার ঘরে বন্দী করে দিয়েছে। দেখেন কতটা আল্লাহর উপরে ভরসা দেখেন জিন্নিরা। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, আল্লাহ পাকের বান্দি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে ঘরের দরজা যখন বন্ধ করে দিয়েছে, ও যুবকেরা নামাজের পাটিতে সিজদায় চলে গিয়েছে। সিজদায় গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি মায়ের পেটে সন্তান দান করেন, আল্লাহ যে সন্তানকে আপনি চোখ দেন, যে সন্তানকে আপনি হাত দেন, যে সন্তানকে আপনি জাহানটাকে ফিরিয়ে দেন, আই রব্বি আল্লাহ আমি জিন্নিরা আপনার ইবাদত করি, আপনার ভালোবাসি, আপনার রাসূলকে মহব্বত করি। আই রব্বি আল্লাহ আবু জেহেল আপনাকে বড় খাটো করার চেষ্টা করে, আপনার হাবিবুল্লাহর জীবন চরিত্রটাকে হ্রাস করার জন্য চেষ্টা করে। আল্লাহ না না না, আমি জিন্নিরার মনের খয়েশ, আমি জিন্নিরার মনের আশা, আমি জিন্নিরার মনের উদ্দেশ্য হলো এটাই, এই রব্বি আল্লাহ আবু জেহেল আমাকে মেরেছে, আমার কোনো কষ্ট হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সন্তানকে যেমন আপনি চোখ দেওয়ার ক্ষমতা রাখেন, মায়ের গর্ভের ভিতরে সন্তানকে সুন্দর করে শারীরিক গঠনটা ফুটিয়ে তোলার ক্ষমতা আপনি রাখেন। আমি জিন্নিরা আমার মনের খয়েশ, আমার মনের ইচ্ছা, না 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 না, আল্লাহ পাক যেমন করে আমি অন্ধ হয়ে গেছি, আবু জেহেল আমাকে মেরেছে, আমি অন্ধ হয়ে গেছি, আমার মনের খয়েশ হবে, আমার মনের ইচ্ছা হলো আমার চোখটা আপনাকে ভালো করে দিতে হবে। এজরে বলে আমার চোখ ভালো করে দিতে হবে। আল্লাহকে নামাজের পাটিতে বলছে, জোরে বলবেন না? জোরে বলা যাবে না? ভাই সহজে আমার আল্লাহ কাউকে ধরে না।
আর ধরলে পরে কথা বলে ছাড়ে না। আল্লাহ কাউকে সহজে ধরে না, ধরলে পরে কি ছাড়ে না। ভালো করে ইয়াকিন বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। এই পৃথিবী আজ পর্যন্ত মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে কোন আলেম, কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন মুরিদকে এরকম ভাবে বলেনি যে মুজাদ্দিদ জামানের কবরে যাবে, মুজাদ্দিদ জামানের মাজারে যাবে, মাজারাটি পীর সাহেবের মাজারে যাবে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাবে, সুফি ফাতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাবে, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাবে, মাজারে গিয়ে মাথা ঠুকবে। বলেছে এরকম কথা? এই কথা বলে মাথা ঠুকবে, ওই আল্লাহর ওলিদের কাছে ডাইরেক্ট চাইবে। এই কথা বলেছে কেউ? এই কথা বলেছে? হ্যাঁ না বলেন না? কেউ বলেছে? চিৎকার দিয়ে বলেন কেউ বলেছে আজ পর্যন্ত? তাহলে কিছু কিছু ভণ্ড উঠেছে, তারা বলছে কি হবে এসব বলে, এসব প্রচার করে কি হবে? কিছু হবে না। যারা ওলিদের মহাব্বত ভালোবাসা তাদের দিলের ভিতরে আছে, তাদের দিলের ভিতরে থাকবে। জোরে বলে এই আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে জিকির করেছে। জোরে বলে, জোরে বলবেন না? হ্যাঁ কি বলছেন আপনি? আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে জিকির করেছে। জোরে বলুন না। কিন্তু আমার ভাইরা এখন বর্তমান সময়ে ওলিদের বিরুদ্ধে বলতে যে রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলো, সেই রাসূলুল্লাহকে ছাড়ছে না। এখন বলছে আমার রাসূল নাকি আমাদের শাফাআত করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহ তার রওজা দাস থেকে রাসূল যখন উঠবে কিয়ামতের মাঠে, সকল নবীরা ইয়া নাফসি করবে, সকলে নাচার হয়ে যাবে, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বার হবে ইয়া উম্মতি। জোরে বলে, জোরে বলবেন না? সেদিন আল্লাহ কারুর কথা শুনবে না, একমাত্র আমার রাসূলুল্লাহর কথা ছাড়া। জোরে বলে, জোরে বলবেন না? একটু তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ গো ভাই, 7টা থেকে 9টার আওয়াজ কি এটা হয়? হ্যাঁ এ তো সেই 3টে থেকে 4টে ভোরবেলা দোয়ার আগের আওয়াজ। হ্যাঁ গো ভাই কি হচ্ছে? হ্যাঁ একটু জোরে বলেন তো, নারে তাকবীর। এখনো হয়নি, 50-এ বেঁধে রয়েছে। ভাইজান বিশ্বাস করে এই যে জিন্নিরা আল্লাহর রাসূলকে মহব্বত করেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন সবার থেকে বেশি আমি রাসূলুল্লাহকে ভালো না বাসবে। জিন্নিরা রাসূলুল্লাহর প্রথম দেখাতেই লাভ ভালোবেসে ফেললো, এমন ভালোবাসলো আবু জেহেল অর্থ সম্পদের বিনিময়ে তার ঈমানটাকে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। জিন্নিরাকে মেরে জিন্নিরাকে অন্ধ করে দিয়েছিল। জিন্নিরা নামাজের পাটিতে বসেছে, নামাজের পাটিতে বসে আল্লাহকে বলছে আল্লাহ চোখ আমাকে ফিরত দিতেই। কিছু নাচড় বান্দা আছে না, অনেক বাপের ছেলে আছে, বাপ 500 টাকা দাও, বাপ দেবে না তা ছাড়বেই না, বাপ রাগে ছেড়ে যা। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। জোরে বল, এই জোরে বলবেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও ক্ষমার দিকে। আল্লাহ ক্ষমা চাইতে বলেছে। জিন্নিরা নামাজের পাটিতে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, রাসূলুল্লাহর কথা বলছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে নামাজের পাটিতে বসে অজাননে ঝরঝর করে কাঁদে আর বলে আল্লাহ না 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 না, আমি আবু জেহেলকে দেখাতে চাই। আবু জেহেল আমাকে জোর কদমে বলে গেছে, দেখি তোর আল্লাহ তোর
চোখটা ভালো কেমন করে করে দেয় যে কি তোর মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে তুই যে দোয়াটা চাইবি তোর আল্লাহ কেমন করে চোখটা ভালো করে দেয়। ও আমার ভাইজানেরা, হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে আল্লাহকে বলে, আল্লাহ পাক আপনি যেমন মায়ের গর্ভের ভিতরে সন্তানের দুটো করে চোখ দেন, দুটো করে কান দেন, আল্লাহ আপনি যেমন পারেন আমি জিন্নিরাকেও চোখটা আলোকিত করে দেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আল্লাহ বিরাজ করে। ও যুবকেরা, যেই না এই কথা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ পাক যে জিন্নিরা চোখে দেখতে পায় না, যে জিন্নিরা চোখে অন্ধকার দেখতে পাচ্ছে, চোখটা খুলে গেছে, আল্লাহ গায়েবী শক্তি দিয়ে জিন্নিরার চোখটাকে দ্বিতীয়বার ফিরিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আমার ভাইরা ভালো, জিন্নিরা চোখকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না। এখন বলছে হ্যাঁ রাসূলুল্লাহর মহব্বত করেছে, যে জিনিসটা চলে গেছে সে জিনিসটা ফিরিয়ে দিয়েছে রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলে, আজকে সেই রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করো না, হ্যাঁ সেই রাসূলুল্লাহকে বলে আমার রাসূল নাকি সাফাত করতে পারবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী রাসূলুল্লাহ তার মসজিদে নববী শরীফে বসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা উপস্থিত হয়ে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, আমার মেয়েকে একটু বিবাহ দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারে আমি রাসূলুল্লাহ আমার কাছেও কিছু নাই, আজ 3 দিন হয়ে গেল আমার বাড়িতে খাওয়া হয় না, আমার মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরার বাড়িতে খাওয়া হয় না, আমার নান্না মুন্না নাতি ইমাম হাসান হুসাইনেরও খাওয়া হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন জানেন? রাসূলুল্লাহর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, আয়েশা তোমার ঘরে কিছু আছে? আমার রাসূল জিজ্ঞাসা করছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িতে আমিও 3 দিন ক্ষুধার্ত। মা মাইমুনা কাছে আল্লাহ রাসূল ছুটে গেলেন, মাইমুনা তোমার কাছে কিছু আছে? মাইমুনা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছুই নেই। আমার